হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে উদ্ভিদ প্রজননের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের এবং অনুশীলনী এমসিকিউর সেকেন্ড পার্টের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারবেন। তাহলে আমরা ক্লাস শুরু করি। নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না? নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না? আমরা অলরেডি নিষেকের ফলে বীজ তৈরি হয়, ডিম্বক থেকে বীজ তৈরি হয়। ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। শস্যকলা, এটা ট্রিপ্লয়েড, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে তৈরি হয়। এটা কোথা থেকে তৈরি হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে তৈরি হয়। ভ্রূণ তৈরি হয়, ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয়। ডিম্বাণু থেকে কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। জাইগোস্পোর কি তৈরি হয়? তাই বলো তো না, জাইগোস্পোর তৈরি হয় না। বুঝা গেছে? গেল এটা। আচ্ছা, ডিম্বক নাড়ি নিষেকের পর কিসে পরিণত হয়? আচ্ছা, টেস্টা, এটা এক্সাইন থেকে তৈরি হয়। এক্সাইন থেকে কি তৈরি হয়? টেস্টা। টেস্ট এক্সাম দিয়ে পড়াইছি। কি এক্সাম? টেস্ট এক্সাম। এক্সাইন, টেস্টা। ডিম্বক নাড়ি কি? বীজের বোটার ন্যায় অংশকে কি বলা হয়? মানে ডিম্বকের বোটার ন্যায় অংশকে কি বলা হয়? ডিম্বক নাড়ি। তাহলে ডিম্বক নাড়ি কি হবে? বীজের বোটা। বীজ তৈরি হয় কোথা থেকে? ডিম্বক থেকে তৈরি হয়। ফল তৈরি হয় কোথা থেকে? নিষেকের পর গর্ভাশয় থেকে। গর্ভাশয় থেকে কি তৈরি হয়? ফল তৈরি হয়। তাহলে এটার উত্তর কি হবে? বীজের বোটা। ওকে। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়? এটা মেডিকেলে দুইবার আসছে। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ভ্রূণ তৈরি হয় কোথা থেকে? ডিম্বাণু থেকে। ডিম্বাণু থেকে কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। গর্ভাশয় থেকে কি তৈরি হবে? ফল তৈরি হবে। গর্ভাশয় থেকে কি তৈরি হবে? ফল। আর এক্সাইন থেকে কি হবে? এক্সাইন বা ডিম্বক বহিতক থেকে কি হবে? টেস্টা। এক্সাইন বা ডিম্বক বহিতক থেকে কি হবে? টেস্টা। ইনটাইন থেকে হবে টেগমেন। ইনটাইন থেকে কি হবে? টেগমেন। ইনটাইন বা ডিম্বক অন্ততক। আচ্ছা, এই প্রশ্নটা, আচ্ছা, নিচের কোনটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না? মানে নিষেকের আগে ছিল, নিষেকের পরে কি হবে? ডিম্বাণু কি হবে? বীজ কি হবে? না, ডিম্বাণু কি হবে? ভ্রূণ হবে। ডিম্বাণু ন, ভ্রূণে ন, তাই তো? তাহলে সামঞ্জস্যপূর্ণ না, এটা তো সামঞ্জস্যপূর্ণ না, তাহলে এটা হবে। গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে, এটা তো ঠিক আছে। গর্ভাশয় কিসে পরিণত হচ্ছে? ফলে। ডিম্বক নালী প্লাসেন্টাতে পরিণত হবে, তাই বলো আমাকে। তাহলে এটা উত্তর। এক্সাইন, টেস্টা। ডিম্বক নালী কি? বীজের বোটা, তাই তো? বীজের বোটা। ক্লিয়ার? সব ডিম্বক নালী বীজের বোটা। তাহলে এক্সাইন, টেস্ট, এটাও ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে? এটা আর এটা হবে। হ্যাঁ, আগে দুইটা উত্তর ছিল। হ্যাঁ, আগে দুইটা উত্তর ছিল। হ্যাঁ, দুইটাই দেখাইতে হবে। তাহলে নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? ডিম্বাণু কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু ন, ভ্রূণে ন। ডিম্বক বীজ, গর্ভাশয় ফল, সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য। ডিম্বক বীজ, গর্ভাশয় ফল, সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য। সেকেন্ডারি নিউক্লিয়াস, শস্য। আবৃত বীজ উদ্ভিদের শস্য বা এন্ডোস্পার্ম কোন ধরনের ক্রোমোজোম বিশিষ্ট হয়? আমরা জানি শস্য বা এন্ডোস্পার্ম কি হবে? 3n। কি হবে? 3n বা ট্রিপ্লয়েড। 3n বা ট্রিপ্লয়েড। ক্লিয়ার আছে এতটুকু? হ্যাপ্লয়েড হয় কাদের? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হয়। হ্যাপ্লয়েড কাদের হবে? নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে হবে। নিচের কোনটা অশস্যল বীজ? আমি পড়াইছিলাম কিন্তু। অশস্যল বীজ মনে আছে কারণ? অশস্যল বীজের উদাহরণ তিনটা লিখে দিছিলাম। অশস্যল বীজ বলতে পারবা কেউ? অশস্যল বীজের উদাহরণ তিনটা। হ্যাঁ, মটর, ছোলা, আম। তাহলে অশস্যল বীজের উদাহরণ কি কি? অশস্যল বীজের উদাহরণ তিনটা। মটর, ছোলা, আম। অশস্যল বীজের উদাহরণ কি? মটর, ছোলা, আম। তাহলে উত্তর কি হবে? আম। শস্যল বীজের উদাহরণ কি কি আছে?
শস্যল বীজের উদাহরণ কি আছে? ধান, গম, রেডি, ভুট্টা। ধান, গম, রেডি, ভুট্টা, ছোলা। ধান, গম, রেডি, ছোলা হবে না। ধান, গম, রেডি, ভুট্টা, আর কি আছে? তুলা। ধান, গম, রেডি, ভুট্টা, তুলা। এটা আছে এগুলো আছে শস্যল বীজের উদাহরণ। ধান, গম, রেডি, ভুট্টা, তুলা। অশস্যল বীজটা মনে রাখলে ইজি। মটর, ছোলা, আম। মটর, ছোলা, আম। অশস্যল বীজের উদাহরণ কি? মটর, ছোলা, আম। নিচের কোন দুটিতে এরিল পাওয়া যায়? এরিল আছে বীজের তৃতীয় স্তর। তৃতীয় স্তরকে আমরা কি বলছিলাম? এরিল। এরিলের উদাহরণ কি পড়ছিলাম? লিচু, কাঠ লিচু, জাইফল, আশফল। লিচু, কাঠ লিচু, জাইফল, লিচু, কাঠ লিচু, জাইফল, আশফল, শাপলা বীজ। লিচু, কাঠ লিচু, জাইফল, আশফল, আর একটা কি ছিল? শাপলা বীজ ছিল। শাপলা বীজ। তাহলে এর উত্তর কি হবে? কলা, তরমুজ হবে না, এটা হবে না, লিচু, আশফল হবে। লিচু, আশফল। লিচু, আশফল। নিষেকের পর কোন অংশ শস্য তৈরি করে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এটা ট্রিপ্লয়েড। এটা কি হবে? ট্রিপ্লয়েড। গর্ভাশয় ত্বক, ফলত্বক, নিউসেলাস টিস্যু নষ্ট হয়ে যায়, থাকলেও কি হবে? পেরিস্পার্ম বা পরিভ্রূণ, যেটা শাপলা ছিল উদাহরণ। আর ডিম্বক বহিতক কি হবে? বীজ বহিতক, তাই তো? মানে টেস্টটা। ডিম্বক বহিতক মানে কি? এক্সাইন। এটা কিসে পরিণত হবে? টেস্টটাতে পরিণত হবে। ত্রিমিলন প্রক্রিয়াটি কোনটির সাথে সম্পর্কিত? গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর ডিম্বাণুর সাথে কি? তোমার সিনগ্যামিট সম্পর্ক। ডিম্বাণুর সাথে কার সম্পর্ক? সিনগ্যামিট সম্পর্ক। কোন নগ্নবীজি? হ্যাঁ, নিটাম, বা আমরা অলরেডি পড়ছিলাম ইফেড্রা। ইফেড্রা, নিটাম বা ইফেড্রা। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? শস্য। আর শস্য কেমন ছিল? ট্রিপ্লয়েড ছিল। শস্য কেমন ছিল? ট্রিপ্লয়েড ছিল। নিষেকের পর কোনটি বীজবৃন্তে পরিণত হয়? বীজবৃন্তে কি হবে? বীজবৃন্ত মানে কি? বীজের বোটা। এটা কি হবে? ডিম্বক নাড়ি। ডিম্বক নাড়ি থেকেই তো হবে নাকি? এটা ডিম্বক নাড়ি থেকেই তো হবে বীজের নাড়ি বা বীজের বোটা। ক্লিয়ার সাথেটুকু? তাহলে ডিম্বক নাড়ি কোনটা? ফিউনিকুলাস। ডিম্বক নাড়ি কোনটা? ক্যালাজা কি ছিল? ডিম্বক মূল। আর নিউসেলাস কি? ভ্রূণপোষক টিস্যু। তাহলে ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি। ফিউনিকুলাস বা ডিম্বক নাড়ি। এটা কিসে পরিণত হবে? বীজের বোটা বা বীজবৃন্ততে পরিণত হবে। বীজের বোটা বা বীজবৃন্ততে পরিণত হবে। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। ডিম্বাণু, ভ্রূণ, ডিম্বক, বীজ। ক্লিয়ার? আর বীজ ত্বক ছিল দুইটা, তাই তো? এক্সাইন থেকে হবে টেস্টা, ইন্টাইন থেকে হবে টেগমেন। প্রাথমিক শস্য নিউক্লিয়াসের প্রকৃতি কেমন হবে? ট্রিপ্লয়েড হবে। কেমন হবে? ট্রিপ্লয়েড হবে। ট্রিপ্লয়েড হবে। তারপরে আসি নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াসের পরিবর্তিত রূপ কোনটা? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য, ডিম্বক, বীজ, ডিম্বাণু, ভ্রূণ, তাই তো? আর হাইলাম তো ছিল কি? ডিম্বক নাভি ছিল হাইলাম। এটা বীজ নাভি হতেও পারে বা নষ্ট হতে পারে। ভ্রূণকে পুষ্টি দান করে কে? বলো, ভ্রূণকে পুষ্টি দান করে কে? ভ্রূণকে পুষ্টি দান করে কে? নিউসেলাস। যদি নিউসেলাস অপশনে না থাকে তখন এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বা শস্য। প্রথমে কে করে? নিউসেলাস। নিউসেলাস না করলে, অপশনে না থাকলে তখন আমরা দেখাবো এন্ডোস্পার্ম। ক্লিয়ার সাথেটুকু? আবৃতবীজী উদ্ভিদের ডিম্বাণুর সাথে পুংগামিটের মিলনকে কি বলা হয়? আবৃতবীজী উদ্ভিদের সাথে ডিম্বাণুর সাথে পুংগামিটের মিলন সিনগামি। সিনগামি বলে। অ্যাপোগামি আমরা জানি ডিম্বাণু বাদে সহকারী কোষ, প্রতিবাদ কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হবে নিষেক ছাড়া, সেটা অ্যাপোগামি বলছিলাম। সিউডোগামি মানে কি? যদি অ্যাগামোস্পার্মির জন্য যদি আমাদের পরাগায়ন লাগে তখন থেকে আমরা বলছিলাম সিউডোগামি। মেসোগামি জিনিসটা কি? যদি পরাগ নালিকা যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, কি দিয়ে প্রবেশ করে? ডিম্বক ত্বক, তখন তাকে আমরা বলছিলাম মেসোগামী। মেসোগামীর উদাহরণ কি ছিল? কুমড়া, লাউ ছিল। মেসোগামীর উদাহরণ কি ছিল? কুমড়া, লাউ। মেসোকুলা, কুমড়া, লাউ। পরাগনালী ডিম্বকমুখী বৃদ্ধি নিয়ন্ত্রণে কোন আয়নের ভূমিকা আছে? ক্যালসিয়াম প্লাস। ক্যালসিয়াম প্লাস আয়নের ভূমিকা আছে। ক্যালসিয়াম প্লাস আয়নের ভূমিকা আছে। পরাগনালিকা ডিম্বক রন্ধ্র পথে প্রবেশ করাকে আমরা কি বলি? রন্ধ্র মানে কি? ছিদ্র। পোর মানে ছিদ্র, মানে পোরোগামী।
ক্যালাজোগামী কি হবে? ডিম্বক মূল। আর ত্বক দিয়ে গেলে কি হবে? মেসোগামী। ত্বক দিয়ে গেলে কি হবে? ত্বক দিয়ে গেলে হবে মেসোগামী। ত্বক দিয়ে গেলে হবে মেসোগামী। মূল দিয়ে গেলে হবে ক্যালাজোগামী। মূল দিয়ে গেলে কি হবে? ক্যালাজোগামী। নিচের কোনটিতে কুড়ি সৃষ্টি হয়? কুড়ি 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 এটা হবে রোজ বা গোলাপ। রোজ হবে। কুড়ি সৃষ্টি হয় কোথায়? রোজ। ওকে। পাতা দ্বারা বংশবৃদ্ধি হয় কার? পাথরকুচি বা প্লাস নাইট কুইন। পাথরকুচি বা নাইট কুইন। নাইট কুইন। ডালিয়া কি ছিল? ডালিয়া ছিল হচ্ছে মূল দ্বারা। মিষ্টি মেয়ে ডালিয়া, শতমূল শতকাক পেটালো, তাই তো? ক্লিয়ার সাথেটুকু? তারপরে চন্দ্রমল্লিকা বংশ বিস্তার করে কিসের মাধ্যমে? অর্ধবায়বীয় কাণ্ড। এটা উত্তর হবে অর্ধবায়বীয় কাণ্ড। মূল তো হবে না, এটা বুঝা গেছে? তাহলে এটার উত্তর কি হবে? অর্ধবায়বীয় কাণ্ড। দেখো অর্ধবায়বীয় কাণ্ড দিয়ে আমি উদাহরণগুলো লিখে দিছি। আলিম স্যার বা আজিবুল স্যারের বইয়ে আছে, সবগুলো উদাহরণ আমি লিখে দিছি। অর্ধবায়বীয় কাণ্ড, বুঝতে পারছো? এবং ওইটা খুব গুরুত্বপূর্ণ। বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ রসুন। বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ রসুন। বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ রসুন। বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ রসুন। কোনটি একলিঙ্গ সহবাসী? একলিঙ্গ সহবাসী কি হবে বলো তো? একলিঙ্গ সহবাসী, হ্যাঁ, লাউ হবে। একলিঙ্গ সহবাসী লাউ। গত প্রথম পিডিএফে লেখা ছিল একলিঙ্গ সহবাসী কি হবে? লাউ। কোনটি একলিঙ্গ ভিন্নবাসী? এটা মনে হয় তাল হবে। একলিঙ্গ ভিন্নবাসী কি হবে? তাল। লিখে দিছিলাম না? হ্যাঁ, একলিঙ্গ ভিন্নবাসী আসছে তাল। নিচের কোনটা একলিঙ্গ? একলিঙ্গ কোনটা? কুমড়া লাউ ছিল। একলিঙ্গ কোনটা ছিল? কুমড়া লাউ ছিল, তাই তো? একলিঙ্গ কি ছিল? কুমড়া লাউ। নিচের কোনটা উভলিঙ্গ? উভলিঙ্গ কোনটা বলো তো? উভলিঙ্গ ধুতুরা। উভলিঙ্গ কোনটা? ধুতুরা। সবগুলো কিন্তু আলিম স্যারের উদাহরণ আছে এবং আমি বইয়ে লিখে দিছি কিন্তু পিডিএফে একদম। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে, এগুলো কিন্তু পড়তে হবে, উদাহরণগুলো আসে পরীক্ষাতে। কৃত্রিম অঙ্গ জননের জন্য কোথায় সায়ন আর স্টক কোথায় থাকে বলো তো? জোল কলমে থাকে। জোল কলমে থাকে, পড়াইছি না? বিস্তীর্ণ অংশকে বলা হয় সায়ন, আর যার সাথে জোড়া লাগানো হয় তাকে বলা হয় স্টক। তড়িৎ নির্ভর করবে কার উপর? সায়নের উপর। তড়িৎ নির্ভর করবে কার উপর? সায়নের উপর। নিচের কোনটি উদ্ভিদের অযৌন জনন না? অযৌন জনন অঙ্গ জনন হতে পারে, পুনর এটা হতে পারে, কিন্তু গ্যামেট, গ্যামেট তো অবশ্যই অযৌন জনন না। গ্যামেট উৎপাদন কি? যৌন জনন। গ্যামেট উৎপাদন কি হবে? যৌন জনন। ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা, ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা অঙ্গ জনন ঘটে কোনটিতে? আচ্ছা দেখো, মিষ্টি আলু মূল, মিষ্টি মেয়ে ডালিয়া শত কাক পেটালো, তাহলে কাকরোলও কি হবে? মূল। আচ্ছা, শাকিরা আপু চক দিয়ে বাস আঁকে, তাহলে এটা কি ছিল? সাকার। সাকার, তাহলে কি হবে? ভূনিম্নস্থ কাণ্ড। ভূনিম্নস্থ কাণ্ড কি হবে তোমার? গোল আলু হতে পারে। ভূনিম্নস্থ কাণ্ড কি হবে? গোল আলু। ক্লিয়ার? কারণ কলা তো ছিল, সাকার ছিল, সাকার। শাকিরা আপু চক দিয়ে বাসে, মিষ্টি আলু মূল, কাকরোলও মূল, তাহলে গোল আলু। ফাইলোক্লাড, এটা হচ্ছে ফণিমনসা। ফাইলো মানে কি? ওই যে পর্ণকাণ্ড, ঠিক আছে তো? ওটা হচ্ছে ফণিমনসা। উদাহরণ কি হবে? ফণিমনসা। পাথরকুচির ক্ষেত্রে কি ছিল বলতো? পাতা। পাতা। মিষ্টি আলু কি ছিল? মূল ছিল। আর চন্দ্রমল্লিকা কি ছিল? অর্ধবায়বীয় কাণ্ড ছিল। চন্দ্রমল্লিকা কি ছিল? অর্ধবায়বীয় কাণ্ড। নিচের কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশবৃদ্ধি করে? মূল, তাহলে কি হবে? ডালিয়া, মিষ্টি মেয়ে ডালিয়া, শতকাক পেটালো, পাথরকুচি, পাতা, পর্ণকাণ্ড, ফণিমনসা। থানকুনিও আছে, দেখো রানার থানকুনি, ওই যে এটাও অর্ধবায়বীয় কাণ্ড। চোখ কলম পদ্ধতিতে, চোখ কলম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কোনটা? চোখ কলম, এটা হবে কুল। চোখ কলম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কোনটা? কুল। উদাহরণগুলো একটু পড়ে ফেলবা। চোখ কলম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কোনটা? কুল। দেহের অংশ বিশেষ হতে সরাসরি বংশধর উৎপন্ন, তাহলে দেহের অংশ বিশেষ মানে কি? অঙ্গজ প্রজনন।
দেহের অংশ বিশেষ মানে কি? অঙ্গজ, প্রজনন। মুকুলোদ্গম, মুকুলোদ্গম দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? ইস্টে। মুকুলোদ্গম দেখা যায় কোথায়? ইস্টে দেখা যায়, ইস্টে দেখা যায়। মুকুলোদ্গম কোথায় দেখা যায়? ইস্টে দেখা যায়, ইস্টে দেখা যায় মুকুলোদ্গম। নিম্নের কোনটি পাতার মাধ্যমে? পাতার মাধ্যমে পাথরকুচি ছিল আর নাইট কুইন ছিল। মিষ্টি আলু ছিল মূল, মিষ্টি মেডালিয়া, শতকাক, পেটালো, পটলও ছিল। আদা কি ছিল? আদা ছিল হচ্ছে কাণ্ড। আদা কি ছিল? কাণ্ড। আদা ছিল কাণ্ড। ক্লিয়ার? তাহলে কয়েকবার করে এগুলা সব ভালো করে রিভিশন দিতে হবে তোমাদের। নিচের কোনটি? এরা কি হবে? ফণিমনসা, ফণিমনসা। কাকরোল ছিল মূল, তাই তো? কচু আর আমরুল শাক কি আছে দেখো বই, কচু আমরুল শাক একসাথে আছে, কচু আর আমরুল শাক একসাথে আছে। জোর কলম, জোর কলম হবে শিউলি। জোর কলম কি হবে? শিউলি হবে, শিউলি। জোর কলম কি হবে? শিউলি। গোল আলু, গোল আলু কি হবে? কাণ্ড। গোল আলু কি হবে? কাণ্ড। বুঝা গেছে? গোল আলু হবে কাণ্ড আর মিষ্টি আলু হবে মূল। মিষ্টি আলু কি হবে? মূল। অর্ধবায়বীয় কাণ্ড। কচুরিপানা হবে না? কচুরিপানা, কচুরিপানা, টোপাপানা পড়াইছি না? হ্যাঁ, অর্ধবায়বীয় কাণ্ড, কচুরিপানা, টোপাপানা, আরো সব অনেকগুলো একসাথে লিখে দিছি, তাই তো? চন্দ্রমল্লিকা, তাই তো? ওগুলা উদাহরণগুলো তোমাকে পড়ে ফেলতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই অর্ধবায়বীয় কাণ্ড কিন্তু আসে পরীক্ষাতে। মূলের মাধ্যমে কি হবে? মূলের মাধ্যমে মিষ্টি আলু। মূলের মাধ্যমে কি হবে? মিষ্টি আলু। আর গোল আলু হবে কাণ্ডের মাধ্যমে। কাণ্ড দ্বারা প্রজনন হয় কার? কাণ্ড দ্বারা প্রজনন হয় কার? কাণ্ড। আদা। কাণ্ড দ্বারা প্রজনন হয় কার? আদা। কোন পদ্ধতিতে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হবে? নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হবে অ্যাপোগামীতে। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হবে কি? অ্যাপোগামী। মানে ডিম্বাণু বাদে সহকারী কোষ, প্রতিবাদ কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টিকে কি বলা হয়? অ্যাপোগামী। যে প্রক্রিয়ায় নিষেকবিহীন ভ্রূণ সৃষ্টি এবং স্বাভাবিক বীজ সৃষ্টি হয়, স্বাভাবিক বীজ সৃষ্টি, নিষেকবিহীন ভ্রূণ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? আমাদের পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায়। নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি, ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি, এটাও কি হবে? পার্থেনোজেনেসিস। অ্যাগামোস্পার্মিক সামগ্রিক প্রক্রিয়া। অ্যাপোস্পোরি কি হবে তোমার? নিউসেলাস ডিম্বকত্বক থেকে ভ্রূণথলি তৈরি হবে। অ্যাপোস্পোরিতে কি হবে? নিউসেলাস ডিম্বকত্বক থেকে ভ্রূণথলি তৈরি হবে। আর অ্যাপোগামীতে কি হবে? ডিম্বাণুবাদে সহকারী কোষ, প্রতিবাদ কোষ থেকে নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হবে। অ্যাপোস্পোরির উদাহরণ কি ছিল? হায়ারেসিয়াম। অ্যাপোগামীর উদাহরণ কি ছিল? অ্যালিয়াম। অ্যাপোগামীর উদাহরণ কি ছিল? অ্যালিয়াম ছিল। সর্বপ্রথম নিষেকবিহীন ভ্রূণ উৎপাদন উইঙ্কলার, লিখে দিচ্ছিলাম না আমি? দেখো, এটা আজিবুস স্যারের অনুশীলনী এমসিকিউ। অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু, তাহলে হ্যাপ্লয়েড ডিম্বাণু তার মানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড ডিম্বাণু, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রীণু মাতৃকোষ বিভাজিত হয়। যেহেতু স্ত্রীণু মাতৃকোষ, তাহলে অবশ্যই কি হবে? মিওসিস হবে। স্ত্রীণু মাতৃকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। পার্থেনোজেনেসিস কত প্রকার? দুই প্রকার, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিম্বাণুবাদে, তাহলে এটা অবশ্যই কি হবে? অ্যাপোগামী হবে। ডিম্বাণুবাদে তাহলে কি হবে? অ্যাপোগামী। আমার তার দেখার প্রশ্নও দেখা লাগতেছে না, বুঝা গেছে? সামগ্রিক প্রক্রিয়া আছে অ্যাগামোস্পার্মি। পার্থেনোজেনেসিস আছে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি। অ্যাপোস্পোরি কি? তোমার নিউসেলাস ডিম্বকত্বক থেকে ভ্রূণথলি গঠন করবে। আর অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনে কি? ভ্রূণথলি গঠন করবে না। পুং মন্দাকরণ কোনটা? পরাগধানী অপসারণ বা পুংকেশর কেটে ফেলা। ওই যে 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইমাস্কুলেশন করা হয়। কেন ইমাস্কুলেশন করা হয়? যাতে স্বপরাগায়ন না ঘটে। কোনটা ক্যারিওগামী? নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগামী। আর সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগামী। এটাই আছে, নিউক্লিয়াসের মিলনকে কি বলা হয়? ক্যারিওগামী। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিষেক ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টিকে কি বলা হয়? অ্যান্ড্রোজেনেসিস। উদাহরণ কি? তামাক। অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ কি? তামাক। অ্যান্ড্রোজেনেসিসের উদাহরণ তামাক। পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? লেবুতে ঘটে। পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? লেবুতে। পার্থেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে? লেবুতে ঘটে। অ্যান্ড্রোজেনেসিস কি? অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি।
অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি, এটা ছিল অ্যান্ড্রোজেনেসিস। উদাহরণ তামাক ছিল। অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি, এটা ছিল তোমার পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, যে প্রক্রিয়া নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয়, পার্থেনোজেনেসিস। অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি, অ্যান্ড্রোজেনেসিস। তারপর তোমার অ্যাপোস্পোরি কি ছিল? নিউক্লিয়াস ডিম্বক থেকে যদি ভ্রূণথলি তৈরি হয় তখন সেটা ছিল অ্যাপোস্পোরি। আর ডিম্বাণু বাদে সহকারী কোষ, প্রতিপাদ কোষ, নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টিকে বলা হয় অ্যাপোগামী। অ্যাপোস্পোরির উদাহরণ হাইরেসিয়াম, অ্যাপোগামীর উদাহরণ কি? অ্যালিয়াম। উচ্চ ফলনশীল ধান বিটেন, উচ্চ ফলনশীল ধান বিটেন কোন পদ্ধতিতে? অবশ্যই কৃত্রিম সংকরায়ন। কৃত্রিম সংকরায়ন, তাই তো, কৃত্রিম সংকরায়ন। বাণিজ্যিকভাবে উদ্ভিদের প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটা? কি হবে? কৃত্রিম প্রজনন। কি হবে তোমার? কৃত্রিম প্রজনন। বাণিজ্যিকভাবে মানে তুমি বেশি লাভ করবে, অনেক তোমার উৎপাদন ক্ষমতা বাড়বে। কোন প্রজননের মাধ্যমে? কৃত্রিম প্রজননের মাধ্যমে। কৃত্রিম প্রজনন, কৃত্রিম প্রজননের মাধ্যমে। তারপরে তোমার কি আছে? ইমাস্কুলেশনের কারণ কি? যাতে স্বপরাগায়ন রোধ করা হয়। স্বপরাগায়ন রোধ করা হয়। ইমাস্কুলেশনের তাপমাত্রা কত ছিল? 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটির মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়? সংকরায়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংকরায়নের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। পরাগ বিসরণের আগে ফুলের পুংকেশের অপসারণ প্রক্রিয়া বা উভলিঙ্গ ফুলকে পুরুষত্বহীন করার পদ্ধতিকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। দেখো একই এমসিকিউ বারবার। ইমাস্কুলেশনের ক্ষেত্রে কি ঘটে? পুংকেশর কেটে ফেলা হয়। পুংকেশর কেটে ফেলা হয়। ইমাস্কুলেশনের ক্ষেত্রে কি করা হয়? পুংকেশর কেটে ফেলা হয়। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? আমি বলছি জয়দেবপুর, গাজীপুর। আর জয়দেবপুর, গাজীপুর। আর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায়? ম্যানিলা, ফিলিপাইনে। ম্যানিলা, ফিলিপাইনে অবস্থিত। তারপর কৃত্রিম সংকরায়নের ফলে উৎপন্ন জাত কোনটা? জাত কি নামে পরিচিত? অবশ্যই সংকর জাত। কি জাত হবে? সংকর জাত। উফসি বলা হয় এটাকে, উফসি। উচ্চ ফলনশীল জাতগুলোকে বলে উফসি। তারপর কোলরিউটার কত সালে? 1760 সালে। পড়াইছি না? কোলরিউটার 1760 সালে উদ্ভিদ সংকরায়ন শুরু করেন। তারপর নিচের কোন উদ্ভিদটি বাণিজ্যিকভাবে উৎপাদনকালে বন্ধ হতে দেখা যায়? বাণিজ্যিকভাবে মানে কৃত্রিম সংকরায়ন। উত্তর হবে গোলাপ। উত্তর কি হবে? গোলাপ। দানা শস্যের উদাহরণ কোনটা? দানা শস্যের উদাহরণ হচ্ছে গম। দানা শস্যের উদাহরণ কি হবে? গম। গম কি দানা শস্য না? গম। দানা শস্যের উদাহরণ কি? গম হবে। সংকরণের মাধ্যমে উন্নত জাত উৎপাদনে কত বছর সময় লাগে? কত বছর সময় লাগে? 7 থেকে 10 বছর। সংকরণের মাধ্যমে উন্নত জাত উৎপাদনে কত বছর সময় লাগে? 7 থেকে 10 বছর সময় লাগে। 7 থেকে 10 বছর সময় লাগে। নিচের কোনটির মাধ্যমে উন্নত জাত সৃষ্টি করা হয়? কৃত্রিম প্রজননের মাধ্যমে। পড়াইছি না? উন্নত জাত সৃষ্টি করা হয় কৃত্রিম প্রজননের মাধ্যমে। তারপর ইমাস্কুলেশনে ব্যবহার করা হয় কি? চিমটা ব্যবহার করা হয়। এগুলো একটু ডিটেল পড়লে তুমি পাবা। ইমাস্কুলেশনে ব্যবহার করা হয় কোনটা? চিমটা। কোনটির মাধ্যমে বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি হয়? কিসের মাধ্যমে? অবশ্যই সংকরায়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংকরায়নের মাধ্যমে বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি হয়। সংকরায়নের মাধ্যমে কি সৃষ্টি হবে? বৈশিষ্ট্যের। আচ্ছা, শেষ হয়ে গেছে মনে হয় না? শেষ। ওকে, তাহলে মোটামুটি আমাদের উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার শেষ। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই যদি কারোর যদি উপকার হয়ে থাকে এটাই আমাদের কাম্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।